কথায় পুলিশ ছেড়ে দিল? কোন সাহসে ছেড়ে দিল? পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব তো দিতেই হবে। জনগণ যখন তুলে দিল, কার সাহসে পুলিশ ছাড়লো দর্শকদের? কার সাহসে অপরাধীদের ছাড়লো? সরকার বদল করেছিল এই আশায় যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে, নারী সুরক্ষা হবে, পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে, এই আশাতেই মানুষ সরকার বদল করেছিল অনেক আশা নিয়ে। সেখানে দাঁড়িয়ে মাত্র 2 মাস কি 3 মাস হয়েছে সরকার বদল হয়েছে, তার মধ্যেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি বারুইপুরেরই মেয়ে, আমাদের বারুইপুরের মতো জায়গায় এরকম ঘটনা আজ অব্দি কখনো ঘটনা হচ্ছে। ভয় কষ্ট সব তো থাকেই, যখনই খবরের কাগজ খুলতে ভয় লাগে, এমন নিউজ পড়তে হয়, জানতে হয়। কিন্তু যে বাচ্চাটির সাথে হলো, যা বিচ্ছিরি রকম ঘটনা ঘটেছে, তারপর মনে হচ্ছে যে শাস্তি যদি না হয় তাহলে আমাদের প্রত্যেকের জন্য সেটা অপমান। এখনো পর্যন্ত কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না? উনি তো বলেছিলেন সকালে জমা করে বিকেলে খরচ হয়ে যাবে। যে সরকার মুখে বলেছিল ভয় আউট ভরসাহীন, তারা কথায় বলছে এক, কাজে হচ্ছে আরেক। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা নারী সুরক্ষা চাই, আমরা মানুষের সুরক্ষা চাই। আমরা চাই এ রাজ্যের মানুষ যাকেই সমর্থন করুক, যার পক্ষেই থাকুক না কেন, তারা যাতে শান্তিমতো বাঁচতে পারে। এরকম ঘটনা বলার মতো মানসিকতা নেই দাদা, বলার মতো মানসিকতা নেই। খুব কষ্ট লাগছে। 11 মাসের মেয়েটি যে কষ্ট নিয়ে গেছে, রাতে 11 বছর রাতে ঘুম নেই, খুব কষ্ট। আপনাদের কষ্ট হয় না? রক্ত মাংস শরীর তো কষ্ট হয় না? কষ্ট তো হয়। তাহলে এই কষ্টকে রাগে পরিণত করুন, এই কষ্টকে আন্দোলনে পরিণত করুন, এই কষ্টকে প্রতিবাদে পরিণত করুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। তো আমরা চাই এভাবে যদি রাজ্যে দিনের পর দিন মহিলা এবং ছোট শিশু কারোর কোনো নিরাপত্তা না থাকে, তাহলে তো মেয়েরা আর বাইরে বেরোতেই পারবে না। যেখানে আজকে নারীরা এত দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে মেয়েদের যদি মিনিমাম সুরক্ষা না থাকে, মেয়েরা এরপর এগোবে কি করে? বাড়ি থেকে তো বাবা মায়েরা ছাড়তেও সুরক্ষা পাবে না, ভরসা পাবে। নিরাপত্তা চাই, কিন্তু আমাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমাদের আছে শুধু কয়েক রকমের প্রকল্প, যেমন আগের সরকারের প্রকল্প দিয়েছেন, কন্যাশ্রী, এনাশ্রী, রূপশ্রী, আর এখনো অন্নপূর্ণা, আরও অন্যান্য প্রকল্প আসবে। কিন্তু প্রকল্প যাদের জন্য আসবে তাদের কোনো প্রকল্পের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আছে নিরাপত্তার। দিদিরা, সাধারণ মানুষ যাব কোথায়? কার কাছে জবাব চাইবো? আমরা ঘরে বসে থাকবো? তাই সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, একজন নারী হিসাবে, একজন অ্যাডভোকেট হিসাবে, একজন নাগরিক হিসাবে, যে আপনারা প্রতিবাদে সামিল হন, রাস্তায় নামুন। খুব ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রতিবাদ না করলে আজকে 11 বছরের মেয়ের সাথে হচ্ছে, কালকে আমার বাড়ির মেয়ের সাথে হবে, কালকে আমার সাথে হবে। আমরা যাব কোথায়? তাই আসুন, প্রতিবাদ করুন, বিক্ষোভ জানান। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণে লড়াই চলবে, ততক্ষণে প্রতিবাদ চলবে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে ক্যাপিটাল শাস্তি দেওয়া হবে। কোথায় শাস্তি? তো আপনি শুন, ক্যাপিটাল শাস্তি দেওয়া হবে। হাস্যকর বিষয়, জনগণ যখন অপরাধীদের, দর্শকদের তুলে পুলিশের হাতে ধরে দিল, সিসি ফুটেজ পর্যন্ত দিয়ে দিল, এটা কাজ হচ্ছে পুলিশের, প্রশাসনের, সেই কাজটা করে দিল জনগণ। তারপরে পুলিশ কি করলো? অত্যন্ত লজ্জার বিষয়, দর্শকদের ছেড়ে দিল। এবার বলছে ক্যাপিটাল শাস্তি। আপনারা ভাবুন, এগুলো হাস্যকর বিষয়, এটা কমেডি ছাড়া আর কিচ্ছু নাই। তাই জনগণ রাস্তায় নামুন, জনগণই শেষ কথা বলবে, বিচার আমরাই ছিনিয়ে আনবো, এদের দ্বারা কিচ্ছু হবে না। এর অপরাধের বিচার এখনো পাইনি, দর্শকরা ঘুরে বেড়াচ্ছে, আর এক ঘটনা ঘটে গেল। এরা কিছু করতে পারবে? পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু করতে পারবে না, পারবে একমাত্র জনগণ। সেটাই তো আমাদের প্রশ্ন, কার কথায় পুলিশ ছেড়ে দিল? কোন সাহসে ছেড়ে দিল? পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব তো দিতেই হবে। জনগণ যখন তুলে দিল, কার সাহসে পুলিশ ছাড়লো দর্শকদের? কার সাহসে অপরাধীদের ছাড়তো? এই জবাবটা আমাদের কাছ থেকে চাইবেন না। বিক্ষোভ করেছিল লাশ রেখে, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এটাই তো নিয়ম, যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে, আর দর্শকরা ঘুরে বেড়াবে, আর সেই লাইসেন্স দেবে পুলিশ সাহেবরা, আর তাদের ওপরে আছে নেতা মন্ত্রীরা। আর আমরা তো কি বলবো, ভোট দিয়ে আনি, কারণ আমরা নিরাপত্তা চাই, কিন্তু আমাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমাদের আছে শুধু কয়েক রকমের প্রকল্প, যেমন আগের সরকারের প্রকল্প দিয়েছেন, কন্যাশ্রী, এনাশ্রী, রূপশ্রী, আর এখনো অন্নপূর্ণা, আরও অন্যান্য প্রকল্প আসবে। কিন্তু প্রকল্প যাদের জন্য আসবে তাদের কোনো প্রকল্পের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আছে নিরাপত্তার। দিতে পারবেন তাহলে দিন, না দিলে আমরা ছিনিয়ে আনবো। এটাই, কিছু বলার মতো মানসিকতা নেই দাদা, বলার মতো মানসিকতা নেই। খুব কষ্ট লাগছে। ওই 11 মাসের মেয়েটি যে কষ্ট নিয়ে গেছে, রাতে 11 বছর রাতে ঘুম নেই, খুব কষ্ট। আপনাদের কষ্ট হয় না? রক্ত মাংস শরীর তো
কষ্ট হয় না? কষ্ট তো হয়। তাহলে এই কষ্টকে রাগে পরিণত করুন, এই কষ্টকে আন্দোলনে পরিণত করুন, এই কষ্টকে প্রতিবাদে পরিণত করুন। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আমাদের দাবি ছিনিয়ে আনতে হবে, আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে, বিচার ছিনিয়ে আনতে হবে। অবিলম্বে বিচার চাই, শাস্তি দিতে হবে সমস্ত ধর্ষকদের, সমস্ত ক্রিমিনালসদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কোনো ধর্ম, বর্ণ, জাতি, পাত নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত ধর্ষকদের অবিলম্বে কোন পার্টি করে, কে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত করে আমরা ওসব বুঝি না। শাস্তি চাই, আর যেন ভবিষ্যতে একটা এরকম ঘটনা না ঘটে, তার আমরা সেই রকম আমরা কোনো একটা আপনাদের প্রশস্তি চাই যে এরকম যেন ঘটনা আর কোনোদিন না ঘটে, এটাই চাই। আমি কিছু দিন আগে মাকে বলছি যে এই বারুইপুর ও গোবিন্দপুর অনেক সেফ জায়গা, আর আমাদের অন্তরার পরিবেশটাও খুব ভালো, ওখানে চাকরি করলে বোধহয় ভালো থাকবো, মানে অনেকটা বেটার সেফ থাকবো। এই কালকে খবর পাচ্ছি যে এরকম অবস্থা বারুইপুরে, ঘেন্না হচ্ছে, ভয় কষ্ট সব তো থাকেই। যখনই খবরের কাগজ খুলতে ভয় লাগে, এমন নিউজ পড়তে হয়, জানতে হয়। কিন্তু যে বাচ্চাটির সাথে হলো, যা বিচ্ছিরি রকম ঘটনা ঘটেছে, তারপর মনে হচ্ছে যে শাস্তি যদি না হয় তাহলে আমাদের প্রত্যেকের জন্য সেটা অপমান। এই শাস্তিটার ব্যবস্থা করতেই হবে। এই আশাটাই তো নেই, আশা নিয়ে যে বাঁচবো এটার জন্যই নিজেকে অনেক বেশি মোটিভেট করতে হয়েছে। না, আশা আছে কোথাও? আশাটাই দেখতে পাচ্ছি না, কোনো রাজ্যেই দেখতে পাচ্ছি না। আর নিজের অঞ্চলে, যে অঞ্চলে কি আমি কিছু বছর আগে এখানে পড়াশোনা করে গেছি, সেইখানে এই ঘটনা ঘটছে, তো আরও কষ্ট হচ্ছে, আরও চিন্তা হচ্ছে। দেখুন, সত্যি কথা বলতে আমি ভরসা করি না, ওই লোকের কথায় ভরসা করি না, কাজে ভরসা করি। কাজ যদি কথা বলতে পারে, কাজ যদি বোঝাতে পারে যে আদতেই তারা কনসার্ন আমাদের সেফটি নিয়ে, আমাদের ভালো থাকা নিয়ে, তাহলে সেইটা কাজ দিয়েই বোঝায়, কথা বলে লাভ হবে। আমি একজন স্টুডেন্ট, সাইকোলজি স্টুডেন্ট, মাস্টার্স করছি সমশ্রী। মানবিক যদি দিক থাকে তাহলে আমার মনে হয় সকলেরই আসা উচিত, এবং আমাদের রাজনৈতিক সত্তা আছে, আমরা বামপন্থী সংগঠন করি, কিন্তু এর ঊর্ধ্বে গিয়েও আমরা একজন মানুষ। আমার বাড়িতে বোন আছে, দিদি আছে, মা আছে, কাকিমা আছে, কাকি আছে, তারাও মহিলা। একটা রাজ্য যদি মহিলাদের উপর এরকম নির্বিকার আচরণ হয়, একটা বাচ্চা মেয়ে, তারপর এরকম অত্যাচার, তাকে মেরে ফেলা, তারপর আরও যা আমি আর বলছি না, শুনতে খারাপ লাগে। তা এখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন, সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন, এবং যে সরকার মুখে বলেছিল ভয় আউট ভরসাহীন, তারা কথায় বলছে এক, কাজে হচ্ছে আর এক। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা নারী সুরক্ষা চাই, আমরা মানুষের সুরক্ষা চাই। আমরা চাই এ রাজ্যের মানুষ যাকেই সমর্থন করুক, যার পক্ষেই থাকুক না কেন, তারা যাতে শান্তিমতো বাঁচতে পারে, এরকম ঘটনা আগামী দিনে না ঘটে, এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে জেলে নিয়ে গিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। দেখুন, আমাদেরকে তো বিচার পাওয়ার আশা করি আন্দোলন করতে হবে। অভয়া বিচার পাইনি, কি অন্য কেউ বিচার পাইনি, আমরা অভয়ের জন্য রাস্তায় থেকেছি, আজকে বারুইপুরেও থাকছি, এবং আশা করব আগামী দিনে কোনোদিন এরকম ঘটনা না ঘটে, যাতে রাস্তায় নামতে হয়। আমরা চাই না আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে এরকম ধরনের নির্মম ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা না ঘটে, তার জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। এখানে ডেপুটেশন দিতে আসছি, 5 জনের জায়গায় 6 জন চলে যাচ্ছে, ওনাকে আটকে দিচ্ছে। উনি ডাক্তার, রেপুটেটেড ডাক্তার, সোশ্যাল ওয়ার্কার, কলকাতা থেকে এসছেন ডেপুটেশন দিতে, একটা ন্যায্য দাবির একটা প্রতিবাদ জানাতে, তাকে ওনারা আটকে দিচ্ছেন। কিন্তু যেখানে ধর্ষণ হচ্ছে, যেখানে খুনিরা বেড়াচ্ছে ঘুরে, সেখানে তারা ধরতে পারছেন না। জনগণ তুলে দিলেও তারা ছেড়ে দিচ্ছে, যাও ঘুরে বেড়াও, দাও ঘুরে বেড়াও, ক্রাইম করো, দর্শন করো, আমরা লাইসেন্স দিলাম, এই তো কথা না। সাধারণ পাতি বাংলায় তো আমরা এটাই বুঝি। তো কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছিল যে সকালে ধরবে আর রাতের বেলায় এটা আমি তো আপনাদের কাছে প্রশ্ন করছি যে শুভেন্দু অধিকারী যা বললেন, আমি তো মাথায় ঢুকছে না আমার। আমি যে উনি যা বলছেন, আমি অন্য কিছু দেখছি। আপনারা একটু উত্তর দিন যে উনি বলছেন সকালে ধরবে, রাতে খরচ করে দেবে, আর এখানে জনগণ যখন ধর্ষকদের, ক্রিমিনালদের তুলে দিচ্ছে, পুলিশ ছেড়ে দিচ্ছে, যাও ঘুরে বেড়াও। এই ওনারই তো পুলিশ। তো এই ওনার কথা এবং ওনাদের কাজের মধ্যে আমি তো কিছু সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। আপনারা আমাকে উত্তর দিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। আপনারা যদি উত্তর থাকে তাহলে আমাকে উত্তর দিন, নাহলে শুভেন্দু অধিকারীর কাছে যান, ওনার কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উত্তরটা চান, জবাবটা চান। এখানে
দাঁড়িয়ে আছি আমরা প্রতিবাদের জন্য। একটা মিছিল সংগঠিত হয়েছে, আমরা যদিও শান্তিপূর্ণ মিছিলই এখানে করছি। 11 বছরের একটা ছোট্ট নাবালিকা, তাকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, তার জন্য প্রতিবাদে আমরা আজকে এখানে বৃষ্টি হোক যা কিছু হোক আমরা এখানে জমায়েত হয়েছি। যে সন্তান গেল, যে মায়ের সেই কষ্ট, তার থেকে আমাদের এই বৃষ্টি ভেজা কিচ্ছু নয়। আমরা চাই সেই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এর আগে যে আরজিকরের ঘটনা ঘটেছে তাতে এখনো পর্যন্ত কোনো শাস্তি ঘটেনি। আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ধর্ষিতার মা আজ বিধায়িকা, আমি জানি না এখনো পর্যন্ত তাও তিনি কোনো বিচার করতে পেরেছেন কিনা। তো আমরা চাই এভাবে যদি রাজ্যে দিনের পর দিন মহিলা এবং ছোট শিশু কারোর কোনো নিরাপত্তা না থাকে, তাহলে তো মেয়েরা আর বাইরে বেরোতেই পারবে না। যেখানে আজকে নারীরা এত দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে মেয়েদের যদি মিনিমাম সুরক্ষা না থাকে, মেয়েরা এরপর এগোবে কী করে? বাড়ি থেকে তো বাবা মায়েরা ছাড়তেও সুরক্ষা পাবে না, ভরসা পাবে না। তো আমরা চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আরও বেশি হচ্ছে, সেটাই। মানুষ তো সরকার বদল করেছিল এই আশায় যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে, নারী সুরক্ষা হবে, পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে। এই আশাতেই মানুষ সরকার বদল করেছিল, অনেক আশা নিয়ে। সেখানে দাঁড়িয়ে মাত্র 2 মাস কি 3 মাস হয়েছে সরকার বদল হয়েছে, তার মধ্যেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি বারুইপুরেরই মেয়ে, আমাদের বারুইপুরের মতো জায়গায় এরকম ঘটনা আজ অবধি কখনো ঘটেনি, যেটা আমি এখন দেখছি বা ঘটেছে। এই নৃশংস ঘটনার অত্যন্ত প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাই, যাতে এই ঘটনা আর না ঘটে। উনি বলেছেন, উনি জানিয়েছেন এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছেন, কিন্তু বাকি 2 জনকে তো এখনো গ্রেপ্তার করা হয়নি। সেটাই আমাদের প্রশ্ন, যে কেন এখনো 2 জনকে গ্রেপ্তার করা হলো না, এখনো পর্যন্ত কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। উনি তো বলেছিলেন সকালে জমা করে বিকেলে খরচ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। কোথায় সেই শান্তি? বারুইপুরের মতো জায়গায় একটা ছোট্ট যেখানে হয়েছে সূর্যপুর, সেটা খুব প্রত্যন্ত এলাকা নয়, যেখানে কোনো পুলিশ প্রশাসন পৌঁছতে পারে না, কিন্তু সেটা পৌঁছতে পারলো না। এখনো পর্যন্ত কোনো ঘটনা কোনো শাস্তির কথা আমরা শুনিনি। ইভেন শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মঙ্গলবার দেখা করবেন বলেছেন ওনার বাবার সাথে, কেন সোমবার নয়? আজকেই উনি কেন দেখা করলেন না? কেন উনি দেখা করে? ওনার তো উচিত ছিল যত তাড়াতাড়ি সম্ভব দেখা করে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। উনি কেন এতটা সময় নিয়ে সোমবারটাকে বাদ দিয়ে আবার মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করাচ্ছেন? সেটাও আমাদের কাছে প্রশ্ন। শুনেছি সেটাই তদন্ত হচ্ছে, আমরা আশা রাখছি, এখনও আমরা আশা রাখছি যদি আমরা কোনো কিছু না পাই তখন অবশ্যই সেই আন্দোলনটা বৃহত্তরভাবে সংগঠিত হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা আশা রাখছি যে উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন, এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি না হয় দিনের পর দিন এই ঘটনা বাড়তেই থাকবে। আরজিকরের কোনো ঘটনার শাস্তি হয়নি বলেই আজকের আবার রিপিটেশন, একের পর এক রিপিটেশন হচ্ছে ঘটনার। তো আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সবার জনসমক্ষে শাস্তি হোক।